বাইকের প্রতি কতটা ভালোবাসা না থাকলে বাইকটা প্রায় 105 কিলোমিটার দূর গেদে থেকে ভাই ফেসবুকে ভিডিও দেখে কেজিএন বাইক মোটর গ্যারেজে নিয়ে এসেছে তার বাইকটা মাস্টার সার্ভিসিং করানোর জন্য। তো ফাইনালি এই বাইকটা আমরা মাস্টার সার্ভিসিংয়ের কাজ করব। তো মাস্টার সার্ভিস কি আর কি কি কাজ করা হয় এই ভিডিওটি দেখুন। তো ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখুন, আর আপনার বাইককে মাস্টার সার্ভিস করার দরকার আছে কি নেই সেটা আপনি ভেবে দেখুন। তো বাইকের কাজ শুরু করার আগে সর্বপ্রথম আমরা একটা টেস্ট ড্রাইভ নিয়ে আসলাম, যে গাড়িতে কোথায় কি সমস্যা আছে সেটা আমাদের জেনে নেওয়া দরকার আছে। তো প্রথমে আমরা বাইকটা খোলার আগে, ওয়াশিং করার আগে আমরা বাইকটাকে ফার্স্ট কোট সেকেন্ড কোট রবিং পলিশটা করে নেব, কারণ এর থেকে যত ময়লাগুলো বার হয় আমাদের ফাইনাল বাইক ওয়াশিং করার পরে যদি আমরা পলিশটা করি তো আমাদের আবারও বাইকটাকে ওয়াশ করা লাগতে পারে। তো ওই কারণে ফার্স্ট সেকেন্ড কোটটা আমরা প্রথমে ওয়াশিং করার আগে মেরে নেব, তারপরে ওয়াশিং করার পরে ফুল গাড়ি ফাইনাল হয়ে যাওয়ার পরে আমরা থার্ড কোটটা আমরা মারবো, তখন আমাদের অত গাড়ি আর ওয়াশিং করা লাগবে। তো আমরা দেখুন বাইকটাকে সম্পূর্ণ খুলে ফেলেছি, বাইকের মাডগার্ড, ট্যাঙ্কি, পিছনের মাডগার্ড, সাইডের কভারগুলো সবগুলো খুলে আমরা সুন্দরভাবে ওয়াশিংটা করে নিলাম। তো এখন বাজে সন্ধ্যা 6টা, আর আমরা দেখো বাইকটাকে ফুল খুলে কাজ শুরু করে দিয়েছি। সর্বপ্রথম আমরা বাইকের যে সামনের ফর্কটা আছে, ফর্কের অয়েলগুলো চেঞ্জ করব। ফর্কের যে টিতে বল রেসার থাকে, বল রেসার যদি খারাপ থাকে চেঞ্জ করে দেব, আর যদি বল রেসার যদি চলার মতো থাকে তাহলে কিন্তু ওটাকে সিরিজ কাগজ মেরে ওটাকে চালিয়ে দেব। তো এই কাজগুলো সর্বপ্রথম আমরা করে নেওয়ার পরে যেখানে যা নাট থাকে, নাটবলগুলো আমরা অলমোস্ট সুন্দরভাবে টাইট করে নেই। এর কিছু কাজ আছে, সেই কাজগুলো কিন্তু আমাদেরকে মাস্টার সার্ভিসিং করার সময় আমাদেরকে দেখা লাগে, কারণ নর্মাল সার্ভিসিংয়ে ওই সব কাজগুলো আমরা দেখি না। এর যেমন সামনের টায়ারটা দেখুন খারাপ ছিল, বিটটা অনেক খারাপ ছিল। তো ভাইজান বলল বাইকের যদি সামনের টায়ারটা কিছুদিন পরে বাদ দেবো, আপনি যদি বিটটা বানিয়ে দিতে পারেন তাহলে বিটটা বানিয়ে দিন। তো নর্মাল কাজ আমাদের কাছে। তো আমরা দেখুন বাইকটা সুন্দরভাবে বাইকের সামনের টায়ারটা বিটটা তৈরি করে দিলাম। তারপরে আমাদের সামনের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখুন আমরা যে বিয়ারিংগুলো আমরা গ্রিসিং করি, তো দেখুন সুন্দরভাবে বিয়ারিংয়ের যে ময়লাগুলো থাকে ওগুলো হাওয়া মেশিন দিয়ে আগের যে গ্রিসগুলো থাকে ওগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমরা নতুন গ্রিসটা ওখানে ইউজ করে থাকি। তো এইভাবে আমরা সামনের কাজটা কমপ্লিট করে কিন্তু আমরা এবার পিছনের চাকাটা খুলবো। পিছনের যে কাজগুলো আছে, যেমন পিছনের চাকাটা খুলে গ্রিসিং করতে হবে, ওর যদি জিস প্যাডটা খারাপ থাকে বাদ দিয়ে দেবো। ওর সাসপেন্সারটা কিন্তু আমাদের মাস্টার সার্ভিসিংয়ে খুলে আমরা গ্রিস করে থাকি। নর্মাল সার্ভিসিংয়ে সাসপেন্সার যদি খারাপ থাকে তখন কাজ করা হয়, আর নর্মালে দেখা যাচ্ছে যদি মাস্টার সার্ভিস করে থাকি তাহলে ভালো থাকলেও আমরা ওটাকে খুলে আবার পুনরায় পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্রিস করে দিই, কারণ এটা গ্রিসিং করা দরকার। গ্রিসিং না করলে ওটা আবারও নষ্ট হয়ে যাবে। তো সুন্দর করে আমরা ডিজেল দিয়ে এরকম করে ওয়াশ করে নিই, সব জিনিসগুলো যেগুলো লাগানো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজটা করে নিয়ে থাকি। তো এইভাবে আমরা পিছনের কাজটাও কমপ্লিট করে নিলাম। তো আমাদের দেখো ক্লাচ প্লেটটার একটু প্রবলেম আছে, তো ক্লাচ প্লেটটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে খুলে নিয়ে ক্লাচ প্লেটটাও আমরা সিরিজ কাগজ মেরে দেবো। কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে গাড়িটা একটু কম টানছে, ক্লাচ প্লেট কিছুদিন আগে বাদ দেওয়া ছিল, তো আমরা ওটাকেও চেক করে নেব। আর একটা জিনিস দেখুন, আমাদের সেলফের বিয়ারিংটা, এটা কিন্তু সেলফটা চলছিল, এটা কিন্তু মাস্টার সার্ভিস করছি বলে আমরা খুলেছি। তো খুলেই দেখা যাচ্ছে এর ভিতরে যে বিয়ারিংটা ছিল বিয়ারিংটা কাটা, মানে বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে, স্প্রিংটা খারাপের কারণে বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে। তো ওটাকেও কিন্তু আমরা চেক করে নিলাম, ওটাকেও কিন্তু আমরা চেঞ্জ করে দেব। আর ক্লাচ প্লেট দেখো, ক্লাচ প্লেটের পুরো দাগ হয়ে গেছে, এগুলো কিন্তু আমরা অল টোটাল পলিশ পেপার মেরে কমপ্লিট করে দেব। যদি কাস্টমার যদি চেঞ্জ করতে বলে তখনই আমরা চেঞ্জ করব, নইলে কিন্তু আমরা এটা সম্পূর্ণ সুন্দর করে সেটিং করে দেব। এটা আমাদের যে মাস্টার সার্ভিসিং যে প্রসেসগুলো সেগুলো আমরা কমপ্লিট করছি। তো এর দেখো সেলফের যে পেনিয়ামটা ছিল অত্যন্ত দাগ হয়ে গিয়েছিল, তো আমরা কিন্তু ওটাকেও ফাইল মেরে মেশিনের দ্বারাই কমপ্লিট করে ফেসটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে বিয়ারিংটা সেট করব। তো এইভাবে কাজগুলো আমাদের এখানে করা হয়। ক্লাচ প্লেটগুলো দেখো একদম মিশ্রণ করে ধুয়ে মুছে আমরা সেটিংটা করব। যে কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার মূল্যই কিন্তু আলাদা। এক ভাই আমাকে কমেন্ট করেছে, ভাই মাস্টার সার্ভিস মানে কি? তা আমি ওকে একটুখানি রহস্য করলাম যে মাস্টার সার্ভিসিং মানে আমাকেই করতে হবে সম্পূর্ণ কাজটা, আমার চেলাচামটা দিয়ে কাজ করলে হবে না। মাস্টার মানে মাস্টার শিক্ষক যেরকম হয়
ছাত্রদেরকে পড়াই। তো এই মাস্টার সার্ভিসিংয়ে সম্পূর্ণ কাজ মাস্টারকে করতে হবে, কোনো ছাত্র দিয়ে কাজটা হবে না, তার জন্য মাস্টার সার্ভিস বলে। তো একটু রহস্য করে নিলাম। তো যাই হোক, আমরা ক্লাস প্লেটটা সুন্দরভাবে সেট করে নিলাম। ক্লাস প্লেটটা যেহেতু অনেক বাইকে দেখবা একটা প্রবলেম আসে যে গিয়ারে গাড়ি থাকলে ক্লাচ চেপে বাইকটা সরানো যায় না, আগে পিছনে নিলে যেন জাম ফিল হয়। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে গাড়ির অয়েল ঠিকঠাক চেঞ্জ হয় না, তার কারণে ইঞ্জিনের ভিতরে কার্বন জমে যায় আর ক্লাচ প্লেটটা একে অপরের সাথে জমে যায়, তার কারণে আমাদের গাড়িটা আগে পিছানো যায় না। এই বাইকে থ্রটেল বডিটা পরিষ্কার করার জন্য যখন আমরা খুলেছি তখন দেখি এর ইনসুলেটরটা সম্পূর্ণ ওখান থেকে ভাঙা ছিল। ওখানে দেখছি এর যে ওরিংটা থাকে ওরিংটাও কেটে গেছে আর ইনসুলেটরটাও ভাঙা। এটা কিন্তু নর্মালে কোনোদিনও চেক হয় না, মাস্টার সার্ভিস হচ্ছে তার কারণে এসবগুলো চেক হচ্ছে। তো থ্রটেল বডিটা দেখুন, এর ভিতরে কতটা র্যাশ জমে গিয়েছে, কার্বন জমে গিয়েছে। তো এটাকেও আমরা থ্রটেল বডি ক্লিনার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করেই কিন্তু এটাকে ফিটিং করা হবে। আর যে আমাদের ইঞ্জেক্টর আছে, ইঞ্জেক্টরটাও কিন্তু ক্লিন করে নেব। দেখুন এর ভিতরে একদম পুরো ময়লা ছিল, ময়লাগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করে নিয়ে আমাদের যে ইনসুলেটরটা আছে, আমরা নতুন ইনসুলেটর দিয়ে ওখানেও এটা সেট আপটা করবো। কিন্তু এর কাজ অনেক। তো এটাকে দেখুন সেট করার সময় খেয়াল রাখতে হবে, দুখানা ওরিং কোম্পানি দিয়েছে, তো ওরিং দুটো দুই সাইডে ফিটিং হবে। এর দেখো ইঞ্জেক্টরে যেখান দিয়ে তেল যায় ওখানে দেখুন একটা খাঁচা করা আছে, আর ইনসুলেটরেও দেখুন একদম সুন্দরভাবে ওখানে বোঝা যাচ্ছে ওখানে একটা খাঁচা আছে। তো এইভাবে কিন্তু সেট আপটা করতে হবে। এটা কিন্তু পাল্টে করে যদি আলাদাভাবে করে লাগান ওটা কিন্তু স্টার্টিংয়ে ট্রাবল দেবে। তো তারপরে কিন্তু আমাদের যে ফিউল ট্যাঙ্কিটা আছে, ফিউল ট্যাঙ্কিটা আমরা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমাদের যে ফিউল পাম্পের মোটর আছে, মোটরের যে ফিল্টারটা আছে ফিল্টারটাও কিন্তু আমরা চেঞ্জ করে নেব। ওগুলো আমাদেরকে চেঞ্জ করতে হয়, ওগুলো না চেঞ্জ করলে আমাদের যে কাজের যে পারফরমেন্সটা ওটা সম্পূর্ণ ভালো হয় না। তো ওইগুলো কিন্তু সঠিকভাবে কাজ করতে গেলে ওইগুলো চেঞ্জ করতে হবে। তো এগুলো সব ফিটিং করে নেওয়ার পরে আমরা বাইকের ট্যাঙ্কিটা ফিটিং করে গাড়ির মোটামুটি সাইডের কভারগুলো ফিটিং করে আমরা এবার ওবিডি যে কানেক্টার আছে আমরা ওবিডি কানেক্টার দিয়ে স্ক্যানার করে নেব। কারণ অনেকগুলো গাড়ির ভিতরে যে অনেকগুলো জ্যাক আমরা খুলেছিলাম, যেমন ইসিউ খুলেছিলাম, ইঞ্জেক্টর খুলেছিলাম, এসবগুলো রিফ্রেশ না করে দিলে কিন্তু চেক ইঞ্জিনের লাইটটা অটোমেটিক জ্বলে থাকবে, তার কারণে আমরা রিফ্রেশটা করে দেব। আর গাড়ি যখন আমরা খুলেছিলাম তখন আমরা একবার চেক আপ করে নিয়েছিলাম যে এতে কোনো প্রবলেম আছে কিনা। তো কোনো বাইকে থাকে কোনো কোড থেকে যায় সেগুলো আমরা ঠিক করে দেই, কিংবা যদি কোনো পার্টস চেঞ্জ করতে হয়, কোনো ইসিউ কিংবা কোনো অ্যাক্সুয়েটার যদি খারাপ থাকে সেগুলো তো আমাদের স্ক্যানার দিলেই শো করে, সেগুলোর কাজটা আমরা করে থাকি। তো এগুলো এইভাবে আপডেট দিয়ে আমরা কমপ্লিট করে নিয়ে আমাদের দেখুন ক্লাচের যে তারটা ছিল প্রচণ্ড জাম ছিল, ওটাকেও আমরা একদম সুন্দর করে অয়েল দিয়ে পেট্রোল দিয়ে পরিষ্কার করে একদম ফ্রি করে নিলাম। ফ্রি করে ওটা কিন্তু সেট আপটা করবো। এখন বাজে রাত্রে 3:45 আর আমাদের বাইকের অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে, খালি বাকি আছে আমাদের বাইকটা অনেক জায়গায় দেখো জং পড়ে গেছে, গাড়িটা পড়ে গিয়েছিল সেই কারণে লেগগাটেও জং আছে। তো সেই জায়গাগুলো কিন্তু আমরা সুন্দর করে শিরিষ কাগজ মেরে একদম সুন্দর করে পরিষ্কার করে আমরা কালারটা মারবো। আর এনসি পেন্ট একদম সুন্দর, মানে যে পেন্টটা বাইকের অরিজিনাল পেন্ট সেই পেন্টটাই আমরা করব। এটা করলে কিন্তু আপনি হয়তো ভাবছেন যে কালার দুদিনের পরে উঠে যাবে, কিন্তু তা না। আমরা যে পেন্টটা করে দিই এই পেন্টটা কিন্তু সহজে ওঠে না। অরিজিনাল কিছু শোরুম থেকেও আমাদের কাছে পেন্টিং করানোর জন্য আমাদের কাছে নিয়ে আসে, তা সেই পেন্টটাই আমরা ইউজ করি। এ দেখো সামনে যে লেগ গার্ডে যে হালকা ম্যাট হালকা গ্লোজি, তো তেমনই যেখানে যেরকম কালার থাকে সেখানে সেরকমই কালার আমরা করে দিই। এই না যে ম্যাট কালার আছে ওখানে গ্লোজি দিয়ে দেবো, গ্লোজি আছে ওখানে ম্যাট দিয়ে দেবো, ওরকম না। যেখানে যেরকম ম্যাচিংয়ে থাকবে সেখানে সেরকম ম্যাচিংয়ে আমরা কালারটা করে দিয়ে সুন্দরভাবে আমরা কমপ্লিট করে ক্লাসের তারটা ফিটিং করে এরপরের যে আমাদের কাজটা আছে সেটা হচ্ছে হেডলাইটের ভিতরে আমাদের অনেক এলইডি লাইট ফিটিং করা আছে, সে ওয়ারিংগুলো কমপ্লিট করা। আর কমপ্লিট করে ফাইনালি আমাদের এখন লাস্ট যে আমাদের পলিশের কাজটা আছে। তো এখন বাজে ভোর 4:50। তো এখন আমাদের ফাইনাল পলিশটা হচ্ছে রবিং পলিশ, যেটা আমরা প্রথমে ফার্স্ট সেকেন্ড কোড মেরেছিলাম, এবার থার্ড কোডটা চলছে। তো এটা কমপ্লিট করার পরে আমরা আবারও এর উপরে একটা দুধ পালিশ আছে, দুধ পালিশ
পুরো টোটাল গাড়িটাকে আমরা দুধ পালিশ দিয়ে একদম নিচের অংশগুলো সব জায়গাতে দুধ পালিশ দিয়ে পুরো পলিশ করে নেব। নিয়ে গাড়িটা মোছার পরে গাড়িটা দেখতে পাবেন একদম ঝা চকচকি নতুনের মতো, শোরুম থেকে যেরকম গাড়ি নেওয়া হয় তেমনই মুছে দিলে তেমনই লাগবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ফ্রেন্ড, যদি আমার ভিডিও আপনাদেরকে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। তো দেখুন বাইকটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো ভাইরা কিন্তু সারা রাত ধরে আমার এখানেই বসেছিল। দেখুন রাত্রে 5টা বেজে 5 মিনিট হয়ে গেছে। তো বাইকটা দেখুন কেমন লুক দিচ্ছে, অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। আর আপনাদেরও যদি ইচ্ছুক থাকে আপনার বাইকও এমনভাবে একটি মাস্টার সার্ভিস করবেন, তো আমার নিচে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমার কাছে মেসেজ করতে পারেন। মেসেজ করলে আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেবো। আর আমার ঠিকানাটা হলো সারাফুল ডাকবাংলো বাজার, বসিরহাট স্বরূপনগর। এটা হচ্ছে উত্তর 24 পরগনা, কলকাতা। তো আপনাদেরকে আসতে হলে কলকাতা থেকে আপনাদের প্রায় 100 কিলোমিটার পড়বে। এটা আমাদের এটা বসিরহাট তন্নিপুর রোড, তেঁতুলিয়া। আমার কেজিএন বাইক মডিফাই বলে আমার যে ম্যাপে আছে, ম্যাপে দিলে আপনাদের ম্যাপটা লোকেশনটা শো করবে। তো দেখুন অলরেডি কমপ্লিট করার পরে ভাইরা এখন চলে যাচ্ছে। ওনারা এসেছিল সেই গেদে থেকে, সকাল 6টায় বার হয়েছিল প্রথম দিন। আর রেডি করে দেখো ভোরে সকাল হয়ে গেছে, এখন নিয়ে বাইকটা নিয়ে যাচ্ছে সারা রাত্রে। অ্যাকচুয়ালি একার কাজ নয়, আমার আজকে লেবার মিস্ত্রি কম ছিল বলে আমাকেই কমপ্লিটটা করতে হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য।